আসসালামু আলাইকুম হ্যালো ফেনাফ ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস লাইফস্টাইল ইউএসএ। আশা করছি তোমরা যে যেখানে আছো খুব 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 ভালো আছো। আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। সো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। আজকে তোমাদেরকে আমার সঙ্গে করে নিয়ে যাব অন্য আর একটা কান্ট্রিতে, কাটারাক্স কান্ট্রি। সে কান্ট্রিতে আমরা কোনো টাউনের ভিতরে ঢুকবো না, আমরা ঢুকবো গ্রামই, পাহাড়ি গ্রামগুলো ঘুরে ঘুরে দেখব। পাহাড়ি গ্রাম সবাই দেখেছ, বাট আমার ক্যামেরাতে দেখবে কাটারাক্স কান্ট্রির ইস অটো পাহাড়ি গ্রাম। আর এখন উইন্টার শেষ হয়ে স্প্রিংয়ের শেষের দিকে, আর যেতে যেতে তোমরা দেখতে পাবে কৃষক কৃষানীরা দুপাশে, রাস্তার দুপাশে তাদের ফসলের মাঠ প্রস্তুত করছে ফসল লাগানোর জন্য। এত সুন্দর রাস্তা। আর দেখো গাছে গাছে মাত্র কচি পাতা দেখা দিয়েছে, স্প্রিং মাত্র শেষের দিকে, ফুল টুল সব ঝরে গেছে। সো এখন দেখতে পাবে শুধু কচি কচি পাতা, খুবই সুন্দর। আর ইস্ট অটো এত সুন্দর পাহাড়ি গ্রাম যা বলার মতো না, সুন্দর। বাট প্রকৃতি এতটাই সুন্দর, অপরূপ, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, খুবই সুন্দর। তোমরা আমার সঙ্গে গেলেই দেখতে পাবে যে আসলে আমি কি দেখাতে চাচ্ছি আর কি বলতে চাচ্ছিলাম। আমার কথার সাথে দেখো মিল আছে কিনা। খুবই সুন্দর গ্রাম, বিধাতার অপূর্ব সৃষ্টি, অপূর্ব সৃষ্টি। এই যে দেখো এখানে ওনারা মাঠ প্রস্তুত করছে, খুবই সুন্দর। এগুলো দিয়ে জুলাই আগস্টের দিকে দেখতে পাবে কত সুন্দর ফসল এখানটায়। ওরা বিভিন্ন ধরনের ভেজিটেবল চাষ করে থাকে। এখান দিয়ে জুলাই আগস্টের দিকে দেখতে পাবে ফুলকপি, বাঁধাকপি, তারপরে অ্যাসপারাগাস, ব্রোকলি, ভুট্টা, এমন কোনো সবজি নাই যে ওরা এখানে প্রস্তুত করে না। বিটস, যেটাকে আমরা শালগম বলি, সেগুলো। আর এখানটায় খুবই স্বল্প মূল্যে ফ্রেশ শাকসবজি আমরা এখান থেকে কিনে নিয়ে যাই। এই জায়গাটা আমি নতুন আসছি, এরকম গ্রাম থেকে আমরা কিনে নিয়ে যাই। অনেক মজা, খেতে অনেক সুস্বাদুও লাগে। আর আমি এখন টাউন অফ অ্যাশফোর্ডে ঢুকে যাচ্ছি। এগুলো হচ্ছে ডেইরি ফার্ম এলাকা। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে বাড়ি ঘরের মতো এগুলো। আর এত সুন্দর দূরে দেখবে একটা টেইলর, অনেক বড় একটা ট্রাক আছে। একদম মনে হচ্ছে কি যে হিন্দু মুভির অনেক সিনারিগুলো এরকম দেখা যায় ভিডিওতে, গ্রামের ভিতর দিয়ে এরকম আসছে। আর আমি বুঝতে পারলাম না যে এগুলো গ্রামের মতন জায়গা, এগুলোকে টাউন বলছে কেন। আর আমার এই ক্ষুদ্র ব্রেনে এগুলো বুঝেও কাজ নেই। জাস্ট আমরা মনে করি যে টাউন হয়তো বা হবে একটু শহরের চাইতে একটু একটু কি বলবো, শহরের চাইতে ওরকম না, একটু গ্রামের চাইতে একটু উন্নত, একদম মেইন সিটির চাইতে একটু কম ডেভেলপ। কিন্তু এটাকে কেন এরা টাউন বলছে জানি না। আর আমার এত কিছু জানারও দরকার নেই। কত উঁচুতে পাহাড়ের উপর দিয়ে বাড়িঘর, আর পাহাড় কেটে রাস্তা, অনেক সুন্দর। তবে আমার মনে হয় আমি একদম হাইলি রিকোয়েস্ট করব, যারা কিনা হার্টের পেশেন্ট, সো প্লিজ এই রাস্তাগুলো দিয়ে আপনারা আসবেন না, প্লিজ। জীবনে বেঁচে থাকতে গেলে এরকম সৌন্দর্য উপভোগ করার দরকার নাই। এছাড়াও অনেক সৌন্দর্য আছে, সেগুলো উপভোগ করুন। আর এখান দিয়ে বাড়িঘর নির্মাণের জন্য যত কিছু প্রয়োজন আপনি ওইখানটাই পাবেন। এই যে পাশে যে দেখালাম এটা, আর দেখুন দূরে এই যে কি সুন্দর কৃষক কৃষানীদের বাড়িঘর, খুবই সুন্দর। আমি এখন ঢুকে যাচ্ছি ইস্ট অটোতে। এই যে দেখুন আমি এখন কত উঁচুতে যে যা বলার মতো না। গাড়ি মনে হয় পুরো একেবারে নিচের দিকে চলে যাচ্ছে এরকম। আমি ক্যামেরা এদিক ওইদিক কোন দিকে সৌন্দর্য তুলে ধরবো আমি বুঝতে পারছিলাম না। আসার সময় দেখাবো যে আমার কত ডিবে, পাহাড়ের কত নিচে
একলা একটা বাড়ি। আর ও সামনে দেখতে পাচ্ছেন একদম সরু একটা রাস্তা। আমরা যে কত উঁচুতে আর এটা যে কত নিচে, মানে রাস্তাটা এখান থেকে নামতে গেলে আমার তো অনেক ভয় লাগছিল। আর এই দেখুন সৌন্দর্য শুরু হয়ে গেছে। মানে এখান দিয়েও মানে কৃষকেরা এগুলো জমি প্রস্তুত করে রেখেছে, এখন জাস্ট ওনারা ফসলগুলো লাগানো শুরু করবে। আর এক একটা কৃষকের মানে এটা কি বলবো, মাইলের পর মাইল হলো জমি এদের, মানে চাষবাস করার জন্য এত 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 যা বলার মতো না। ওই যে দেখেন দূরে গ্রামের দিকে রাস্তা চলে গেছে, আমার মনে হলো যে আমি গাড়ি থেকে নেমে দৌড়ে চলে যাই। কি সুন্দর যে এগুলো, যা বলার মতো না আসলে। মানে আমাদের যে ক্যামেরাটা, এই ক্যামেরায় তো বেশি কিছু তুলে ধরতে পারলাম না। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা মানুষের যে লেন্স দুটো দিয়েছে, এটা দিয়ে যখন আমরা এই সৌন্দর্য উপভোগ করি তখন এই ক্যামেরা কিছুই না। এই যে দেখুন জমি প্রস্তুত করে রেখেছে, আর আমরা যাব এই কৃষক আর এই কৃষানীর বাড়িতে। মানে যাব বলতে এটাই বুঝিয়েছি, মানে গিয়েছিলাম তো, মানে আমি তো তখন আর ভয়েস দিতে পারছি না, আমি তো ভয়েস মেকওভার পরে করছি ভিডিওর পরে। সো আপনাদের আর একটা একদম ভালো একটা ইনফরমেশন দিয়ে রাখি, প্লিজ উইদাউট পারমিশন কারো প্রপার্টিতে পা রাখবেন না। কারণ এইখানটায় আপনি উইদাউট পারমিশন পা রাখলে আপনি অন্যরকম একটা ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। কারণ ওরা আপনাকে চেনে না, আর আমি বা আমি ওদেরকে চিনি না। যদিও বা আমি যেতে চাই, ওরা জানে না যে আমি ভালো কি আমি খারাপ, সেটা তো আর ওরা জানে না। সো উইদাউট পারমিশন কারো প্রপার্টিতে পা রাখবেন না, রাখলেই ওদের কিন্তু মানে রাইটস আছে আপনাকে শ্যুট করে দেওয়ার। আর আমি যে বাড়িটা দেখালাম সে বাড়িটার কৃষক কৃষানীকে ওখানে রাস্তায় গাড়ি পার্ক করে ওদেরকে হাই হ্যালো দেওয়ার পরে ওদের থেকে পারমিশন নিয়েই আমি ওখানে গিয়েছিলাম। আমি ওদের সাথে অনেক কথা টথাও বলেছি। তারপরে মানে ক্যামেরা তো সবাইকে নেওয়া যায় না, আর পারমিশন তো সবাই দিতে চায় না, সো আমার দরকারও নেই। দূরে দেখুন কি সুন্দর গ্রামটা দেখালাম। এই যে দেখুন কি সুন্দর। আগে আমরা এগুলো মানে কোনো লাইব্রেরিতে বা কোনো ফটো ঘরে এগুলো ক্যালেন্ডারে দেখতাম যে একজন শিল্পী এত সুন্দর করে আর্ট করতে পারে। হ্যাঁ পারে, আল্লাহ তাকে সেই ধরনের মানে ব্রেন দিয়েছে বলেই পারে, বাট এগুলো আগে দেখেছে, দেন তারপরে ওনারা এগুলো আর্ট করেছে। কিন্তু আমরা মনে করতাম কি ও মনের মাধুরী মিশিয়ে হয়তো বা এরকম করে আর্ট করে, এগুলো আসলে কাল্পনিক, বাস্তবের কোনো কিছু নেই। কিন্তু বাস্তব যে এত সুন্দর, প্রকৃতি সুন্দর, বাট এত সুন্দর হয় যা বলার মতো নাই। যে দেখুন কি সুন্দর, বিধাতার অপূর্ব সৃষ্টি, অপূর্ব সৃষ্টি। এক একটা গ্রাম, এক একটা কৃষকের যে জায়গা, অনেক 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 জায়গা জুড়ে ওনারা ক্ষেত খামার করেন। আর প্রত্যেকটা জায়গায় হর্স ফার্ম আছে, ডেয়ারি ফার্ম আছে, অনেক সুন্দর এগুলো। আর এখান দিয়ে এই গ্রামগুলো দিয়ে মিক্স, মানে আপনার নর্মাল যারা কৃষক তারাও আছে, আবার আমিষ পিপলগুলো এখান দিয়ে আছে, আপনি দেখতে পাবেন। সো আমিষ পিপল কি বা কারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আমিষ পিপল, আমিষ পিপল কাকে বলে, আমিষ পিপল কারা হয়, আমিষ পিপলরা আসলে কোথা থেকে এসেছে, এগুলো ন্যাচারালি যে জিনিসগুলো আসলে তারা আমেরিকান আদৌ কিনা, সেটা একদিন অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ বলবো। আমরা আবার চলে যাচ্ছি, আসার সময় এই এটা দেখিয়েছিলাম আপনাদের কৃষকের বাড়িটা। আর সামনে যে বাড়িটা, এটাতে 4টা ঘোড়া রেখেছি, এত সুন্দর যা বলার মতো না। ছোট্ট করে একটা পুকুর কাটছে, এটা সুইমিং পুল না, এটা পুকুরই। ওই পুকুরে ধরেন আপনার অনেক কিছু আছে। আর এই যে বলছিলাম না আসার সময় একটা বাড়ি দেখাবো, এই পাহাড় থেকে অন্য পাহাড়ে হরিণ লাফায় লাফায় যাচ্ছিল, তখন আমার ক্যামেরাটা অন ছিল না। যা হোক, আপনাদের সাথে অন্য ইয়েতে হরিণ শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে দেখুন এই বাড়িটা কি সুন্দর। আমি ভাবছিলাম যে এরকম শুনশান জায়গায় মানুষ থাকে কি করে, বাট থাকে, মানুষ থাকতে পারে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।